যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো প্রশ্ন করছে, ও মুবারক, দুনিয়ার মধ্যে যেমন কামাই করছেন আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সেই স্থানে নিয়ে রাখছে, আপনাকে ওই পরিমাণ জান্নাতের মর্যাদা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ও বুজুর্গ, আমি কি জান্নাত পাইছি? আমার থেকেও আমার সামনের বাসার মালিক কামার, কি আমার বাসার সামনে যে কামারের বাড়ি ছিল, ওই কামার আমার থেকে বেশি উচ্চমানের জান্নাত পাইছি। সুবহানাল্লাহ। আমি কি জান্নাত পাইছি? আমার থেকে আরো বেশি উচ্চমানের জান্নাত পাইছি কি কামার। তো বুজুর্গ স্বপ্ন ভাঙিয়া গেছে। পরের দিন কামারের বাড়িতে গেল, ডাক দিছে, ও কামারের স্ত্রী বাড়িতে আসনি? তো আসি। তো তোমার স্বামী কি আমল করে, তার কি গুণ আমার কাছে বলো, সে কিভাবে এত উচ্চ মানের জান্নাত পাইছে? কামারের স্ত্রীকে বলতেছে বুজুর্গ। তো কামারের স্ত্রী বলতেছে, ভাই, আমার জানা মতে আমার স্বামী এমন কোন আমল করে নাই, এমন কোন গুণ নাই, শুধু একটা গুণ আছে। যখন আজান হয়ে যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আমার স্বামী কামার লোহার মধ্যে বাড়ি দেয়। যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, হাতুড়া যখন উপরে উঠায়, হাতুড়িটা নিচে নামায় না, সঙ্গে সঙ্গে পিছনের মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। তার একটা গুণ। আরেকটা গুণ হইল, সে রাত্রে বেলায় কামারে কাজ করে, লোহা বানায়। যখন সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, নামাজ আদায় করতে থাকে। তো কামার সে বসে বসে চিন্তা করে, আহারে, আমাকে যদি আল্লাহ তাআলা এমন সুযোগ দিত, আমিও তো আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম, আমিও তো ইবাদত বন্দি করতে পারতাম, নামাজ আদায় করতে পারতাম, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। সে সারাদিন এই চিন্তা করত আর আফসোস করত, আহা, আমি পারি না। আফসোস করে খালি, পরিতাপ, আহারে, অমুকে কি সুন্দর ইবাদত করতেছে, আমি পারতেছি না। তো আল্লাহকে বলে, আল্লাহ, তুমি তো দেখতেছো, তুমি আমাকে কামার বানাইছো, আমার কাজ তো শুধু সারাদিন লোহা পিটানো, আমার তো সুযোগ হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুজুর্গ মানুষ, তাকে তুমি সুযোগ করে দিয়েছো, সে তোমার ইবাদত করে, রাত্রে জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সারাদিন কামার শুধু এর কাতার গুলো পুরা করে বইতেন, সুন্দর দেখা যায়, সিরা সেটা ভালো দেখা যায় না। ভাই, মোটর অফ করে দেন, সোহেল ভাই। বলতেছিলাম, এই দুনিয়ার এটা আমাদের থাকার জায়গা না, এটা আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি হইল জান্নাত। দুনিয়ার মধ্যে আমাদের বাড়ির একটা ঠিকানা আছে, আছে না? অমুক জেলা, অমুক থানা, অমুক ইউনিয়ন, অমুক পোস্ট অফিস, অমুক গ্রাম, অমুক মহল্লা, অমুক পাড়া। আমাদের বাড়ির একটা রাস্তা আছে, যে অমুক রাস্তা দিয়ে যাও, সোজা যাও, ডাইরেক্ট কুমিল্লা যেতে পারবা, ডাইরেক্ট বরিশাল যেতে পারবা, এই রাস্তা দিয়ে চলো, নাকি? দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমাদের বাড়ির ঠিকানা আছে, বাড়ির রাস্তা আছে, আমাদের যে আসল বাড়ি জান্নাত, তারও তো একটা রাস্তা আছে, আছে কি নাই? জান্নাতের একটা রাস্তা আছে। রাস্তাটার নাম কি জানেন? সিরাতাল মুস্তাকিম। কি নাম? সিরাতাল মুস্তাকিম। এটা জান্নাতের বাড়ির রাস্তা, সিরাতাল মুস্তাকিম। কেউ যদি এই পথে দেখে দেখে চলতে পারে, আকল দিয়ে চলতে পারে, পাগলে কি কোন রাস্তা চিনে? যার মাথা ঠিক নাই, তার সিরা, সে কোন রাস্তা চিনে? জান্দা মন সে এন্দাই চলে, এন্দাই যায়। যে কানা,
সেও তো চিনে না, তাকে চিনায় দিতে হয় অথবা একজনের মাধ্যমে যাইতে হয়। তা আকল বান, চক্ষু ঠিক আছে, দেখতে পারে, সে সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে হতে সে চলতে পারবে, যাইতে পারবে। যাইতে যাইতে সিরাতাল মুস্তাকিমের শেষ প্রান্তে আল্লাহ তাআলা জান্নাতের গেটটা আপনাদের জন্য বানাইয়া রাখছে। দুনিয়ার এই চর্মচক্ষু, এটা যেমন সবাই সমানভাবে দেখতে পারে না, পারে। কেউ চশমা লাগায় দেখে, কেউ আধুনিক যুগে লেন্স লাগায় দেখে, কেউ রাত্রে দেখে, কেউ দিনে দেখে, কেউ দিনে দেখলে রাত্রে দেখে না, যে রাত কেনা কয়। আবার কেউ আছে অন্যের সাহায্য ছাড়াও দেখতে পারে না, বুঝতে পারে না। তো জান্নাতে যাইবেন, তার রাস্তাটা তো আপনাকে দেখতে হবে। যারা দুনিয়ার মধ্যে সিরাতাল মুস্তাকিমের উপর চলবে না, সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর চলবে না, তারা কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটাও দেখবে না, ভুল পথে চলে যাবে। যখন ভুল পথে যাইতে লাগবো, সিরাতের উপরে উঠবো, ঠাস 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 করে কেটে 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 জাহান্নামের মধ্যে পড়ে যায়। দুনিয়ার ভোগ বিলাসের পিছনে পড়ে, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার রং তামাশা, বাড়ি গাড়ি নারী, এর পিছনে পড়ে জিন্দিগি শেষ করে দিস। আমাদের আসল বাড়ি যে একটা আছে, আল্লাহ তাআলা পাঠাইছেন রূহের জগৎ থেকে। এই যে সফর শুরু হয়েছে আমাদের, রূহের জগৎ থেকে সফর শুরু হয়েছে। দুনিয়া এটা হইলো একটা যাত্রী ছাউনি। যাত্রী ছাউনি বুঝেননি? একটু যাত্রী ছাউনি, এখানে মানুষ বসে, একটু বিশ্রাম নেয়, একটু খাওয়া দাওয়া করছে, আবার যাত্রাপথে নেমে গেছে। তো দুনিয়া যে অল্প একটু সময়, আখিরাতের তুলনা দুনিয়া কি অল্প একটু সময়, মাত্র অল্প। চিন্তা করেন যাদের বয়স 60 বছর 50 বছর হয়েছে, ওই যে যৌবন কালের কথা, জীবন মনে হয়েছে কয়দিন আগে মাত্র আমি নতুন বিবাহ করছি, কয়দিন আগে মাত্র আমার ছেলে সন্তানটা হয়েছে, মুহূর্তের মধ্যে সময়গুলো চলে গেছে, শেষ। তো দুনিয়ার সময়টা এলে এরকমই, অল্প একটু সময় মাত্র। যেমন বিশ্রাম আমরা নিছি, ওই যে রূহের জগৎ থেকে যাত্রা শুরু করছি, এই দুনিয়াতে একটু যাত্রা বিরতি দিলাম, আবার আলামে বরজখ, কবর জগৎ, লম্বা সময়। এখানে কত সময়, যেখানে কোন হিসাব আছে? ধরেন যারা মুসা আলাইহিস সালামের জামানায় মারা গেছে, তাদের আছে কত বছর হয়ে গেছে? যারা ঈসা আলাইহিস সালামের জামানায় মারা গেছে, যারা সুলাইমান আলাইহিস সালামের জামানায় মারা গেছে, তাদের হিসাব, কোন হিসাব আছে? আছে কত হাজার বছর তারা কবর জগতে আছে, আরো কত বছর থাকতে হবে। এটা হলো বিশাল একটা সফর। কবর জগৎ শেষ, তখন শুরু হবে বিচার কার্য সফর, হাসরের ময়দান, ফুলসিরাত, বিশাল একটা সফর। এই যে জগৎ থেকে শুরু হয়েছে আমাদের সফর, আমাদের সফর শেষ হবে কোথায় যায়? আমাদের আসল বাড়ি জান্নাতে যায় আমাদের সফরটা শেষ হবে। এই যে সামান্য একটু সময় আমরা দুনিয়ার মধ্যে পাইছি, এটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিচ্ছে। পরীক্ষা কি করে দেখতে, পরীক্ষা যখন শিক্ষার্থী যখন পরীক্ষা দেয়, তখন তার একটা রেজাল্ট বাইর হয়। সঙ্গে সঙ্গে রেজাল্ট দেয় না, এক সপ্তাহ, এক মাস, 2 মাস পরে একটা রেজাল্ট দেয়। যদি ভালো পরীক্ষা দেয়, তো রেজাল্টটা ভালো হয়, খুশি, পরবর্তী ক্লাসে উঠতে পারে, ভার্সিটিতে চান্স পাইতে পারে, কলেজে চান্স পাইতে পারে। তো দুনিয়ার এই পরীক্ষার হলটা, পরীক্ষার জায়গাটা যদি আমরা
মানে ঝগড়া বিবাদে মানুষ পার করে দিচ্ছে বছর কে বছর, খালি ঝগড়া, জাগা নিয়ে ঝগড়া। খবর নেন প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা বংশের মধ্যে এই জাগা জমিন নিয়ে বছর কে বছর ঝগড়া। এটার পিছনে বেড়ে রয়েছে, দৌড়াইতেছে। এর পিছনে পড়তে পড়তে দুনিয়া ভালো করে দুনিয়াটা করতে পারে নাই, এর আগে ডাক করে গেছে, শেষ। তো আমাদের এই দুনিয়ার জিন্দিগিটা, এই দুনিয়ার জিন্দিগিটা এটা আসল জিন্দিগি না, এটা আমার স্বপ্নের মতন। স্বপ্ন, মানুষ যখন স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে থাকে, হঠাৎ কিছুক্ষণ পরে স্বপ্নটা ভেঙে যায়। তো দুনিয়া হলো স্বপ্নের মতন। ওই যখন কবরের মধ্যে শুয়ে যাবেন তখন ঠাস করে স্বপ্নটা ভেঙে যাবে, আরে কি ছিলাম, কি করলাম। দেখেন কত স্বপ্নওয়ালারা, কত স্বপ্নওয়ালারা গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। তাদের কত স্বপ্ন ছিল, কত কিছু করবে, কত কিছু গড়বে, সব স্বপ্ন এখন আল্লামা বরজখের মধ্যে আছে, শেষ। তা আমাদের উদ্দেশ্য থাকতে হবে কই, জান্নাত। দুনিয়ার মধ্যে পাঠাইছে এটা ব্যবহার করার জন্য। যখন যেটা প্রয়োজন আল্লাহ আমাদের দিছে, এমন না যে দেয় নাই, দিছে, কিন্তু এত বেশি লোভ, এত বেশি অহংকার, এত বেশি খাম খাম, এটা ভালো না। এটা দিছে, এটা আপনি ব্যবহার করেন, যতটুকু প্রয়োজন এতটুকু করেন। এরকম নয় যে যে আমাদেরকে দেয় নাই, দিছে আল্লাহ আমাদেরকে ব্যবহার করার জন্যই দিছে। আপনি ব্যবহার করেন, আপনি শেষ, আপনার ছেলে ব্যবহার করবে, সে শেষ, তার ছেলে ব্যবহার করবে, এইভাবেই। কেন শুধু শুধু সামান্য একটু জায়গা জমিন নিয়ে, ঘর বাড়ি নিয়ে, যোগকে যোগ ধরে, বাপকে বাপ, ছেলে মেয়ে সব এই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সিরাতাল মুস্তাকিমের চলার যে পথটা আমাদেরকে বাতলায় দিছে, আখিরাতের পথটাও আছে, সেটার উপর চলতে হবে। দুনিয়া যেমন মানুষ চর্মচক্ষু দিয়ে কাছে দেখে, দূরে দেখে না, দিনের আলোতে দেখে, রাতের অন্ধকারে দেখে না। দেখেন রাতের অন্ধকারে, আপনারা রাতের অন্ধকারে দেখা যায় না, হয়তোবা কারো লাইট দিয়ে অথবা রাস্তার লাইট দিয়ে আমরা দেখি, চলি। তো দুনিয়া রাস্তা চলতে যেমন আলোর প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে সিরাতাল মুস্তাকিমে চলারও একটা আলো আছে, একটা পথ আছে, একটা লাইটের দরকার আছে। সে আলোটার নাম কি? ইলম। আলোটার নাম কি? ইলম। ইলম ছাড়া, ইলমের আলো ছাড়া আপনি ওই পথে চলতে পারবেন না। ইলম ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত যাইতে পারবেন না। আকল আছে, কি আছে? আকল আছে, বুদ্ধি আছে, কিন্তু আল্লাহ চিনে না। আছে না? কথা কয় না, আছে না? মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু আল্লাহ চিনে না, নবী চিনে না, শরীয়ত হালাল হারাম বুঝে না। তারও তো আকল। আবার আমারও আকল, আপনারও আকল। আপনার আকলে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আইছে, আসছে না? আপনার আকলে আপনাকে আজান দিছে, রেডি হইতে হবে, আজকে জুমার দিন, তারা তো রেডি হইয়া টুপি পাঞ্জাবি মসজিদ চলে আসছে। আপনার মতন অনেক মানুষ এমন আছে, তারা এখনো বাড়ির মধ্যে পড়ে রয়েছে। আবার এখনো মানুষ আছে, তারা দোকান পাড়ের মধ্যে বসে রয়েছে। তাদের আকলে মসজিদ পর্যন্ত আনতে পারে না। তারাও আকলবান, তাদের আকল কোথায় কাজে লাগাইতেছে? দুনিয়া কামাইয়ের, দুনিয়ার চাকচিক্যে, সংসার, ফ্যামিলি, পরিবার, এর পিছনে আকল গাঁটটা খাড়াইতেছে। কিন্তু আকলে আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই। এই আকল দিয়া আপনি কিভাবে সিরাতাল মুস্তাকিমে চলবেন, কিভাবে আল্লাহ পর্যন্ত যাইবেন, আর কিভাবে আপনি জান্নাত, আপনার আসল ঠিকানা, আসল বাড়িতে আপনি যাইবেন? জান্নাতটা এত সোজা না, জান্নাতটা এত সোজা না। দুনিয়া থেকে কামাই কইরা নিয়ে যাইতে হইবে,
যদি এত সোজাই হইতো, এত সোজাই যদি হইতো, তো যোগে যোগে নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইতেন না। তারা দুনিয়া নিয়ে পড়ে থাকতো, তাদের চিন্তা ছিল আখিরাত। তাদের গুনাহ নাই, কোনো অপরাধ নাই, ভুল নাই, তারপরও সারা জিন্দেগি ভর চোখের পানি ফালাই গেছে, ইবাদত বন্দেগী কইরা গেছে। তা আপনি মনে করতেছেন যে টুটা ফাটা যা করি এটা দিয়ে জান্নাতে চলে যাবেন? না ভাই, এটা ভুলের মধ্যে আছে, এটা ভুলের মধ্যে আছেন। আকলের মধ্যে প্রশ্ন করেন, আকলকে প্রশ্ন করেন যে আমি যে আমল করতেছি, যেটুকু ইবাদত বন্দেগী করছি, এই ইবাদত কি আমাকে জান্নাতে নিয়ে যাইব? অথচ জিন্দেগি শেষ হয়ে গেছে, জিন্দেগি শেষ হয়ে গেছে। আর হয়তো বা 10 বছর, 5 বছর, 20 বছর বাঁচবেন। একটা আবার আকলকে প্রশ্ন করেন যে কিভাবে আমি জিন্দেগি পার করতেছি। আমার দাদা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার চাচারা চলে গেছে, এখন আমার যাওয়ার পালা, সিরিয়ালায় বসে। অথচ এখনো দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে পড়ে আছে। দুনিয়া দুনিয়া কিভাবে টাকা আইবো, কোন পথে আইবো, ডাইনে ভাবে আইবো, কিভাবে জমিন কিনবো, কিভাবে বাড়ি বানাইবো, মানে খালি কিভাবে করতে 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 সে হঠাৎ ডাক দিয়ে গেছে। অথচ সারা জিন্দেগি খালি কামাইছে, কিন্তু ভোগ করার আর সুযোগটা হইল না, শেষ। অথচ ভোগ করবো আরেকজনে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াটা ভাই, দুনিয়াটা হলো ব্যবহারের জিনিস, ব্যবহার করে শেষ, পালাই দেন। টিস্যুর মতন, দুনিয়ার টিস্যুর মতন, ব্যবহার করে শেষ। যারা আখিরাতের চিন্তা করছে, সিরাতাল মুস্তাকিমের উপর চলছে, জান্নাত তাদের আসল ঠিকানা, এটা মাথায় রেখে চলছে, তাদের কাছে হলো দুনিয়াটা টিস্যুর মতো। এত দরকার নাই, যতটুকু প্রয়োজন সেতটুকুই। আপনাকে যদি আমি 1 প্লেট বিরিয়ানি দেই অথবা 2 প্লেট, আপনি খাইছেন, পেটটা ভরে গেছে, 2 প্লেট বিরিয়ানির দাম কত? 300 টাকা, 400, 500 টাকা। এরপরও যদি আপনার সামনে আমি হাজারো কোরমা পোলাও, হাজারো পল্টরে আপনি খাইতে পারবেন? এই সামান্য 2 প্লেট বিরিয়ানির জন্য মানুষ কি করে দেখেন, কি করতেছে, মানুষকে মানুষ মারা ফেলতেছে। খালি কি দুবার পেটটাই তো, এই পেটের জন্য এত কিছু না। যদি আপনি পেটের চিন্তা না করে আখিরাতের চিন্তা করতেন, তো পেটের চিন্তা আপনার করতে হইতো না। পেটের চিন্তা যে পেটের মালিক, যে রিজিকের মালিক, সে এই পেটের চিন্তা করতো, সে আপনার ব্যবস্থা করে দিত। কিন্তু আপনি তো পেটের চিন্তায় আছেন, এর লেগে আপনার পেটও ভরে না। ভরে হাজার হাজার কোটি টাকা মেরা দিতেছে, মানুষের সম্পদ লুট করতেছে, দেশ শেষ করে দিতেছে, তাকে পেটই ভরে না। ওই যে আখিরাতের চিন্তা শেষ, পেটের চিন্তা আছে, এই জন্য পেট ভরে না। আল্লাহ, দুনিয়া চলবেন, কিন্তু চিন্তা থাকতে হবে কি? উদ্দেশ্য থাকতে হবে আখিরাত, উদ্দেশ্য থাকতে হবে জান্নাত। আমার ঠিকানা জান্নাত, আমার আসল বাড়ি জান্নাত। এই চিন্তায়, এই টেনশন নিয়ে চলতে পারেন, এই ফিকির নিয়ে চলতে পারেন, তাহলে আপনার সর্ব অবস্থায় আপনার দ্বারা নেক হইতে থাকবে। আমি দুনিয়া করতেছি, আল্লাহ আমার হুকুম দিছে। কি হুকুম দিছে? যে তুমি তোমার ছেলে সন্তান, স্ত্রী পুত্র ভরণ পোষণ দায়িত্ব তোমার। এটা আমাকে আল্লাহ দায়িত্ব দিছে, আমি এই দায়িত্বের জন্য আমি আমার স্ত্রীর জন্য কামাই করতেছি, ছেলে সন্তানের জন্য কামাই করতেছি। এই কামাই আপনার নেকি হয়ে যাবে। আপনি খাবার খাইতেছেন, হ্যাঁ আমি সুন্নত অনুযায়ী খাবার খাইতেছি, আমার শক্তি হবে, আমি ইবাদত করতে পারবো, এই খাবার আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি চলতেছেন, ফিরতেছেন, বাড়ি করতেছেন, সব নেক আমল। খালি যদি চিন্তাটা, শুধু চিন্তা, আকলটা যদি আখিরাত থাকে, জান্নাত থাকে, তাহলে আপনার দুনিয়া আপনার জন্য সহজ, তরা সহজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ স্বপ্ন দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো প্রশ্ন করছে, ও মুবারক, দুনিয়ার মধ্যে যেমন কামাই করছেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সেই স্থানে নিয়ে রাখছে,
আপনাকে ওই পরিমাণ জান্নাতের মর্যাদা দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও বুজুর্গ, আমি কি জান্নাত পাইছি, আমার থেকেও আমার সামনের বাসার মালিক কামার কি আমার বাসার সামনে যে কামারের বাড়ি ছিল, ওই কামার আমার থেকে বেশি উচ্চমানের জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। আমি কি জান্নাত পাইছি, আমার থেকে আরো বেশি উচ্চমানের জান্নাত পাইছে কি কামার। তো বুজুর্গ স্বপ্ন ভেঙে গেছে। পরের দিন কামারের বাড়িতে গেল, ডাক দিছে, ও কামারের স্ত্রী বাড়িতে আসনি? তো আসি। তো তোমার স্বামী কি আমল করে, তার কি গুণ আমার কাছে বলো, সে কিভাবে এত উচ্চ মানের জান্নাত পাইছে? কামারের স্ত্রীকে বলতেছে বুজুর্গ। তো কামারের স্ত্রী বলতেছে, ভাই আমার জানা মতে আমার স্বামী এমন কোন আমল করে নাই, এমন কোন গুণ নাই, শুধু একটা গুণ আছে, যখন আজান হয়ে যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আমার স্বামী কামার লোহার মধ্যে বাড়ি দেয়। যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, হাতুড়া যখন উপরে উঠায়, হাতুড়িটা নিচে নামায় না, সঙ্গে সঙ্গে পিছনের মধ্যে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। তার একটা গুণ। আরেকটা গুণ হইলো, সে রাত্রে বেলায় কামারে কাজ করে, লোহা বানায়। যখন সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, নামাজ আদায় করতে থাকে। তো কামার সে বসে বসে চিন্তা করে, আহারে, আমাকে যদি আল্লাহ তাআলা এমন সুযোগ দিত, আমিও তো আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম, আমিও তো ইবাদত বন্দি করতে পারতাম, নামাজ আদায় করতে পারতাম, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম। সে সারাদিন এই চিন্তা করত আর আফসোস করত, আহা আমি পারি না, আফসোস করে খালি, পরিতাপ, আহারে অমুকে কি সুন্দর ইবাদত করতে, আমি পারতেছি না। তো আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো দেখতেছো, তুমি আমাকে কামার বানাইছো, আমার কাজ তো শুধু সারাদিন লোহা পিটানো, আমার তো সুযোগ হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুজুর্গ মানুষ, তাকে তুমি সুযোগ করে দিয়েছো, সে তোমার ইবাদত করে, রাত্রে জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সারাদিন কামার শুধু এই আফসোস করে। আল্লাহ তাআলা তার এই আফসোসটা অনেক পছন্দ করছে। নামাজ পড়তে পারেন নাই, নামাজ পড়েন নাই, আফসোস কি একবার হয়েছে, আরে জীবনে কতটা সময় নামাজ পড়ি না। এই আফসোস মানে কি? আফসোস মানে তওবা। আরে কতটা সময় গুনাহ করছি, কাজটা ঠিক হয়। এই যে আফসোসটা, এই পরিতাপটা, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করে। তো কামার এর ভিতরে এই আফসোস ছিল, আহা আব্দুল্লাহ ইবনে মুবারক কি সুন্দর নামাজ আদায় করতেছে আর আমি পারি না। এই আফসোসের কারণে আর যখন আজানের আওয়াজ কানের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে সব কাজ বাদ। আজকে জুমার দিন দেখেন, এখনো মসজিদ ফাঁকা, কত মানুষ সমাজের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার আযান হয়েছে, সব ব্যবসা বাণিজ্য বন্ধ, সব বন্ধ, কাজকাম সব বন্ধ, মসজিদে চলো। আল্লাহ তাআলা বলছে এটা। তো কামার আজান হয়েছে, মসজিদে চলে আসছে, একটা গুণ, আর খালি আফসোস করছে, আমল করতে পারে না। তো বেশি আমল করতে পারে না, খালি আফসোস করে, আরে আমি যদি করতে পারতাম। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের যে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন, তার চেয়ে উচ্চ মাকাম আল্লাহ তাআলা তার স্থান করেছে। অথচ নিজের মধ্যে কোনো পরিতাপ নাই, কোনো আফসোস নাই। কয়দিন আফসোস করছে যে আরে আজকে ফজর নামাজটা পড়তে পারি নাই, আরে গতকালকে নামাজগুলো মিস হয়ে গেছে, আরে জীবনের কতটা সময় আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত, আরে কত মানুষের হক নষ্ট করছে। এই আফসোস যখন অন্তরের মধ্যে চলে আসবে, তখন আপনি তওবা করবেন, আপনার তওবা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা তওবাকারী
খুব বেশি পছন্দ করে। সারাদিন খেলে আমল করে, নামাজ পড়ে, এবার বুদ্ধি করে, এর চেয়ে বেশি পছন্দ করে যারা তওবা করে। তওবা কি? যে গুনাহ করছে, গুনাহ হয়ে যাবে, হইতেই পারে, স্বাভাবিক, এটা হবেই, মানুষ, এটা গুনাহ হবেই। এই গুনার পরে যখন পরিতাপ আসে, আফসোস, রাহা, গুনাহটা হয়ে গেছে, আল্লাহ শয়তান ধোঁকা করে তুই মাফ করে দাও, আল্লাহর কাছে এই বান্দাটা সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি আপন। গুনার পরে তওবা করলে, গুনার পরে তওবা করলে নিষ্পাপ মাসুম বাচ্চার মতন পাক পবিত্র হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। এই দুনিয়াটা হইল তওবার জায়গা। আল্লাহ তাআলা সব দরজা বন্ধ করছে, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, সবার জন্য তওবার দরজা খোলা। যখনই সুযোগ হবে তওবা করবে, বেশি বেশি ইস্তেগফার করবে। তওবা করার সবচেয়ে উত্তম মাধ্যম হইল কি জানেন? আপনারা আমার সাথে সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখনই সুযোগ পাবেন বসে বসে পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শয়তান তো বসেই রয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আপনার শিরায় শিরায়, রক্তে রক্তে, কলবে, আপনার দেমাকে, ব্রেনে, আকলে শয়তান ওই জায়গায় গিয়ে আপনাকে ধোঁকা দিবে, এটা তার হুকুম দেওয়া আছে। কিন্তু যখনই মনে হবে গুনার চিন্তা মাথায় চলে আসে, গুনার কাজ সামনে চলে আসে, তখন সঙ্গে সঙ্গে বাম দিকে ফিরে আস্তাগফিরুল্লাহ 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 সঙ্গে সঙ্গে পড়বেন, দেখবেন দেমাগ থেকে শয়তান চলে গেছে, কল্প থেকে শয়তান উঠে গেছে, রক্তের শিরা থেকে শয়তান দূর হয়ে গেছে। আমল করে দেখেন এটা। যখন এই গুনার চিন্তা আসবে, গুনার কাজ সামনে চলে আসবে, একটু আখিরাতে চিন্তা করবেন, আরে শয়তান আশা বসে, আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখবেন আস্তেই করে শয়তান চলে গেছে, দেখবেন মন পরিবর্তন হয়ে গেছে। এটা শিখাই দিছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য রাস্তা দেখাই দিছে। তো বলতেছিলাম জান্নাতে যাওয়ার ইচ্ছা সবারই আছে, সবাই চায় জান্নাতে যাবো। দুনিয়ার মধ্যে সবাই যেমন সুখ চায়, শান্তি চায়, সুখের পিছনে দৌড়ায়, শান্তির পিছনে দৌড়ায়, সবাই তো শান্তিকামী। তো কালকে আমাদের জাহান্নামে কেউ যেতে চায় না, কেউ যাইতে চাইবেও না। দুনিয়া সুখ, এই যে সুখের পিছনে মানুষ দৌড়ায়, এমনি এমনি কষ্ট করতে হয় না, মাথার ঘাম পায়ে ফেলায় না। মানুষ যারা চাকরি করে, ডিউটি করে 8 ঘন্টা 10 ঘন্টা, এমনি যে বেতন দেয়, কথা কয় না, এমনি বেতন দেয়নি। তো জান্নাতটা কি আল্লাহ কি আপনার এমনি দিব? এমনি বানাইছে আপনারা আল্লাহ তাআলা বানাইছে জান্নাত দেওয়ার জন্যই, শুধু খালি কামাই করে নিবেন। কোম্পানি আপনারা নিয়োগ দিছে বেতন দেওয়ার জন্যই, শুধু কি করবেন? ডিউটি করবেন ঠিক মতন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কতটুকু সময় লাগে? আজান হয়েছে, আমার বুঝে ধরে না, আজান হয়েছে, মানুষ কিভাবে টিভির সামনে বসে রইস, অথচ মসজিদে মানুষ নাই। আজান হয়েছে, দোকানে বসে রইস, অথচ আজানের আওয়াজে থাকা যায় না, চারও দিকটা আজান, মানুষ বসে রয়েছে নিশ্চিন্তে। একটা বড় আফসোস হয় না, আরে আজান দিছে, নামাজ একটু পড়ে আসি, অথচ বসে রয়েছে কিন্তু আড্ডা দিতেছে, টিভি দেখতেছে। তো জান্নাতটা কি এইভাবে দিবে আল্লাহ তাআলা আপনাকে? এত সুন্দর জান্নাত আপনার জন্য বানাইছে। দুনিয়ার কি নাজ নিয়ামত দেখছেন? দুনিয়ার মধ্যে কি নাজ নিয়ামত পাইছে? কিছুই পান নাই। আর আমরা বাঙালিরা, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিছে, যত নিয়ামত দিছে, আমরা বাঙালিরা এখনো 80 ভাগ পাই নাই, দেখি নাই, হনো মাত্র 20 ভাগ পাইছি, 15 ভাগ 10 ভাগ, 80 ভাগে নিয়ামত আমরা এখনো দেখি নাই। দুনিয়ার মধ্যে এত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। যারা আরবে গেছেন যান, যারা বড় বড় উন্নত রাষ্ট্রে গেছেন যা দেখেন তার নিয়ামত যে কত প্রকার, কি কি যে সহ দেখেন নাই। আর জান্নাতের নিয়ামতের কথা, আহা সুবহানাল্লাহ, কত আলোচনা করা যায়। শুধু খালি একটু আমাদেরকে বুঝার জন্য বলছে যে একটু কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতে কি হবে, কেমন হবে, কিরকম হবে, কি হবে, একটু খালি বুঝার জন্য, ধারণা
কিন্তু জান্নাত যে কত সুন্দর, কত আরামায়েশ, এটা দুই চোখে মানুষ দেখা নাই, ব্রেনে কল্পনাও করতে পারে নাই, গ্রাম তো দূরের কথা। তো জান্নাত এত সুন্দর জান্নাত, এটা আপনার জন্য বানাইছে, শুধু একটু কামাই করে নিবেন, একটু কামাই করে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আজান হয়ে গেলে, কমপক্ষে আজানটা হয়ে গেলে যে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতন আদায় করবেন, যেখানেই থাকেন। নামাজ ছাড়া জান্নাতের তালা কয় না, নামাজ হইলো আল মিফতাহু জান্নাতিস সালাহ, নামাজ হইলো জান্নাতের চাবি, তালার চাবি খুলতো না। তো নামাজ না পড়লে আপনি রাস্তাও খুঁজে পাইতেন না, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে ওই পারে যে জান্নাত, ওইটাও যাইতে পারবেন না, ভুলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাইকে মিলেমিশে আল্লাহ তাআলা যেন এখানে যারা আমরা আছি সবাইকে যেন মিলেমিশে জান্নাতে এইভাবে একসাথে থাকতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ার না চাইলে আপনারা